বাজারে, যাই কোথায় চার দোকানে, যাই কোথায় যেখানে ক্যারাম বোর্ড খেলে সেই জায়গায়, যাই কোথায় যেখানে পয়সা দিয়ে প্লাস খেলে সেই জায়গায়, যাই কোথায় আজকাল মোবাইলের মধ্যে প্লাস খেলা বেরিয়েছে শুনলাম, তাতে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা নাকি লাভ আছে। আমাদের প্রতাপকোটে একজন দোতলা বিল্ডিং করেছে, তার কিচ্ছু না, কিচিন্দি খায়, তার ছেলে এমএসসি পাস করে এসেছে, চাকরি বাকরি কিছু করে না, সামনে একটু কম্পিউটার টম্পিউটারের কথা কয় আর ওই কাজ করে রাত্রি চালাই চালাই সে দোতলা বিল্ডিং করেছে। নাম বলবো না আমি, আপনারা কোনোদিন দেখবেন আমাদের প্রতাপকোটে গ্রামে একজন দোতলা বিল্ডিং করেছে, আর একজন বাড়িঘর বিক্রি করিয়ে সে এখন ভাড়া থাকতেছে। আমাকে মাদ্রাসার একজন শিক্ষার্থী, তার স্বামীও এই খেলা খেলত, খেলি নামটা শুনবেন না, সে একটা স্কুলের হেডমাস্টার, সেই খেলা খেলতে খেলতে সব বাড়িঘরটা সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। এখন এই আমাদের মাদ্রাসার সামনে মন্দির বাড়ি ভাড়া থাকে, বিশ্বাস না এখন দেখি আসবে। তাহলে এই প্লাস আর এই জুয়া জায়েজ আছে? জায়েজ আছে? ইসলাম এটাকে জায়েজ করা হারাম, এর পাশ দিয়েও যাওয়া যাবে না, মদের কাছেও যাওয়া যাবে না। না বলুন, মাদককে না বলুন, জুয়াকে না বলুন, এই সমস্ত খারাপ কাজগুলিকে না বলুন, আর নামাজকে হা বলুন। ওক্ত হলে আজান দিলে মসজিদে চলে আসুন। আল্লাহ নবী বলছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা, যে ব্যক্তি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় মসজিদে আসা যাওয়া করে, ভালোবাসা করে কার সাথে? মসজিদের সাথে। মহব্বত রাখে কার সাথে? মসজিদের সাথে। যে ব্যক্তি ভালোবাসা করে, আদাল্লাহু নুজুলাহু, আল্লাহ তাআলা তার জন্য মিনাল জান্নাতে, জান্নাতে তার জন্য আত্মীয়তার তৈরি করে রাখেন, সে জান্নাতে যাবে, তাই আল্লাহ তাআলা খাদ্য খাবার তৈরি করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদে যদি কেউ আসে, মেহমান হয় কার? খেতে দেওয়ার দায়িত্ব পড়ে কার? আল্লাহ। আজকে আমি আরও এক জায়গায় দাওয়াত আছে, সেখানে তারা খেতে দেয়। কথা বুঝতে পেরেছেন? আপনি খান না খান, তার তো দায়িত্ব আছে রান্না বান্না করার। কেউ দাওয়াত দিয়েছে, ওই রকম কোনো জায়গায় যদি কেউ দাওয়াত দেয়, তাহলে তার দায়িত্ব খেতে দেয়।